আজ আমি তোমাদের দেখাচ্ছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংরেজি পরীক্ষার যে ইংলিশ প্রশ্ন, ইংরেজি কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের ফ্রন্ট পেজ। দেখো তোমরা এই স্ক্রিনে দেখতে পাবে ইংরেজি পরীক্ষার ফ্রন্ট পেজটা কেমন হয়। এটাই হচ্ছে তোমাদের ইংরেজি পরীক্ষার প্রশ্নের ফ্রন্ট পেজ। মানে যখনই তোমরা প্রশ্ন হাতে পাবে তো প্রশ্নের উপরে যে ফ্রন্ট পেজটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এটাই। দেখো এখানে প্রথমেই লেখা আছে, তাই না, 2025 লেখা আছে। তোমরা যেহেতু 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাহলে যেইখানে 2025 সাল লেখা আছে সেই জায়গায় শুধুমাত্র 2026 থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি ইংলিশ হচ্ছে বা ইংরেজি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তাই এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর এটার জন্য টাইম থাকছে 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা লেখার জন্য এবং 15 মিনিট কোয়েশ্চেনটা খুব ভালোভাবে পড়ার জন্য। এবং এই কোয়েশ্চেনের ফ্রন্ট পেজে তুমি দেখতে পাবে ডান দিকে উপরে লেখা আছে বুকলেট সিরিয়াল নাম্বার। ভালো করে দেখো, উপরে একটা সেই কোয়েশ্চেনের মধ্যে বুকলেট সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই বুকলেট সিরিয়াল নাম্বারটা প্রত্যেকের আলাদা আলাদা হবে। তারপরে প্রথমেই লেখা আছে রোল। আর তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে একটা রোল, একটা হচ্ছে নাম্বার। কি বললাম? একটা রোল আর একটা হচ্ছে নাম্বার। কিন্তু এখানে শুধুমাত্র রোল লেখা আছে, তাহলে রোল লিখে দিলে তারপরে সামান্য গ্যাপ দিয়ে কি লিখবে? নাম্বার লিখবে। বুঝতে পেরেছি তোমরা সবাই? প্রথমে রোল লিখবে, তারপরে স্পেস দিয়ে একটু ফাঁকা দিয়ে নাম্বারটা লিখে দিবে। তারপরে লেখা আছে কি নেম, মানে তোমার নাম লিখবে সুন্দর করে, সুন্দরভাবে তোমার নামটা লিখবে যেন সেখানে কোনো রকমের ভুল না হয়। এবং রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটেই দেওয়া আছে, সেটা সুন্দর করে লিখবে তুমি। আর ডান দিকে দেখো তোমরা উপরে দেখতে পাবে সেখানে লেখা আছে সিগনেচার অফ ইনভিজিলেটর। যে তোমার এক্সাম হলে ইনভিজিলেটর থাকবে সে সেখানে কিন্তু আবার সিগনেচার করবে। আর ডান দিকে একটা খাড়ো বক্স দেখতে পাচ্ছ, এখানে খাতা যখন দেখা হয়ে যাবে তখন নাম্বারগুলো তোমরা যে পাবে সেই নাম্বারগুলো সেই পরপর সেই বক্সের মধ্যে লেখা থাকবে। আর নিচে দেখো সেখানে লেখা আছে এক জায়গায় টোটাল, মানে তুমি 90-র মধ্যে 90-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা সেখানে টোটাল করে লেখা থাকবে। তো আমি যেভাবে বললাম তোমরা সেভাবেই চেষ্টা করবে পূরণ করার। আর এটা দেখার পর খাতা এবং পেন নিয়ে তোমরা বসবে আর এটার সঙ্গে মিলিয়ে বাড়িতে একটু লেখার চেষ্টা করবে নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো। কারণ তোমার যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কোনো একটা ভুল হয় তাহলে তোমার রেজাল্টই আসবে না। এটা যেন তোমাদের মনে থাকে। কারণ তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো, একেবারে এত সুন্দর পরীক্ষা দিয়েছো মানে বলার নেই, কিন্তু যদি তোমার রোল নাম্বার ভুল থাকে বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে তাহলে কিন্তু আবার তোমার সেই রেজাল্টই আসবে না। তাহলে অবশ্যই তোমাকে এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং ভয় পাওয়ার কিছু কারণ নেই, এই কারণে তোমাদের সেই ভয়টাকে দূর করে দেওয়ার জন্যই আজ আমি তোমাদের এই ইংরেজি পরীক্ষার যে ফ্রন্ট পেজ কোয়েশ্চেনটা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দাও। আর আমার এই চ্যানেলের সঙ্গে অনেকক্ষণ ধরে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।